নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সজনের ডাঁটা আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করার জন্য কি কি নিয়েছি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা দেখে নিন, এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি আগে থাকতেই। এখানে আছে সজনের ডাঁটা, বেগুন, আলু কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সজনের ডাঁটা চচ্চড়ি করার জন্য আমি কিছু মশলা আগে থাকতেই বেটে নিয়েছি, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আছে পোস্ত বাটা, আছে সর্ষে বাটা, হলুদ, লবণ, আছে গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেগুন। বেগুনগুলো আমি লালচে করে ভেজে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে আমি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি। বেগুন ভাজার পরে কড়াইয়ে যতটা তেল আছে সেই তেলে রান্নাটা হয়ে যাবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো শুকনো লঙ্কার গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফোড়নের মধ্যে। আলুগুলো এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। ডাঁটা দিয়েও আমি 1 মিনিট মতো আলুর সঙ্গে ভেজে নেব। মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে ডাঁটা। ডাঁটা দিয়ে আমি আলুর সঙ্গে আরো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার বেটে রাখা কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর আমি একবারে দিয়ে দিচ্ছি সর্ষে। সর্ষে দিয়ে আমি আরো 1 মিনিট মতো কষিয়ে নেব ডাঁটা আর আলুর সঙ্গে। সব রকমের মশলা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা দিয়ে আমি 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকনাটা তুলে আবারও দেখে নিচ্ছি একবার। ডাটা চচ্চড়ি রেসিপি আমার হয়ে গেছে বন্ধুরা। আমি নামানোর আগে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই ডাটা চচ্চড়ির মধ্যে কিন্তু চিনি দিতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনি এবার আমি মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি সবজির সঙ্গে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। আর চিনি ভালোভাবে গলেও গেছে। আর এই রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু বেগুন দিয়ে সজনের ডাটা চচ্চড়ি আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে হবে, অসম্ভব সুন্দর লাগে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে। আমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।